ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত করে যাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। এর মাঝে তারা হারিয়েছে পিএসজি ও চেলসির মতো ক্লাবকে। অপরদিকে ইউরোপিয়ান ক্লাবদের রুখে দিচ্ছে আর্জেন্টাইন ক্লাবগুলো। এমনকি সৌদি ক্লাবের কাছে প্রায়ই ধরাশয়ী হয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদের মতো ক্লাব। অথচ ইউরোপিয়ান ফুটবলে শক্তির বলি আওড়ানো হয়, আর সেখানে প্রশ্ন, এইগুলো কি তবে ফাঁকা বলি? সব উত্তর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্রতিপক্ষের জালে 5 গোল। এর পরের ম্যাচে আরেক ইউরোপিয়ান জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারানো। এর আগে নকআউটে হারিয়ে এসেছে লিভারপুল, আর্সেনালের মতো ক্লাবকে। ম্যাচ শুরুর আগে অনেকের তাই প্রশ্ন ছিল, এই পিএসজি কয় গোল দেবে বোতাফিগোকে? কিভাবে পিএসজিকে সামলাবে ব্রাজিলিয়ান ক্লাবটি? অথচ ম্যাচের দিন দেখা গেল উল্টো চিত্র। বোতাফিগোকে সামলাতে পারেনি পিএসজি। ট্রিপল জয় করা ক্লাবটি হেরে গেছে ব্রাজিলিয়ান লিগের ক্লাব বোতাফিগোর কাছে। সকালে হেরে যায় পিএসজি, রাতে হেরে যায় বিলিয়ন ডলার খরচ করা চেলসি। একের পর এক খেলোয়াড় ভিড়িয়ে পাত্তায় পায়নি ব্রাজিলের ক্লাব ফ্লেমিঙ্গোর কাছে। 3-1 ব্যবধানে হেরে যায় কয়েক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পোর্তোকে রুখে দেয় ইন্টার মায়ামি, যে দলের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনেকে করে সমালোচনা। এমনকি মেসির দল নিজেদের লিগেও ভালো করছে না সেভাবে। ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্স পালমেইরাসের বিপক্ষে জয় পায়নি ইউরোপের ক্লাবগুলো। বেনফিকাকে রুখে দেয় আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। রিয়াল মাদ্রিদকে প্রায় হারিয়ে দিয়েছিল সৌদি লীগের ক্লাব আল হিলাল। অথচ ইউরোপিয়ান ফুটবলের বড়াই করা হয়, কিন্তু এই ইউরোপ থেকে এসে বুড়ো বয়সে ব্রাজিলিয়ান লিগে দাপট দেখান সিলভা, জর্জিনহোরা। অপরদিকে তাদের সাবেক দল চেলসি হেরে যায় ক্লাব বিশ্বকাপে। কোনো খেলোয়াড় সৌদি লিগে গেলে তাকে নিয়ে হয় সমালোচনা। সৌদি লিগে একের পর এক গোল করেও ব্রাজিল দলে উপেক্ষিত আছেন মার্কোস লিওনার্দো, আগে ডাকা হয়নি তালিস্কা ম্যালকমদের। অথচ একই ক্লাবের বিপক্ষে ড্র করে শতাব্দীর সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। এমনকি শেষ 10 বছরে 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা মাদ্রিদকে অচেনা লাগে সৌদি ক্লাবের বিপক্ষে। অথচ বড়াই করা হয় ইউরোপিয়ান লিগ নিয়ে। ধরা হয় কোনো খেলোয়াড় ইউরোপের লিগে আসলেই পাবেন সফলতা। অথচ এই লিগে এসে খেই হারান অনেকে। মানিয়ে নিতে না পেরে হারান নিজেদের সহজাত স্কিল। পেট্রো ডলার খরচ করে একের পর এক প্রতিভা আনে তারা। এর বাইরে ট্রেনিং ফ্যাসিলিটিস, ব্রডকাস্টিং ও ব্র্যান্ডিংয়ে নিজেদের কাছে সেরা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু ফুটবল কাঠামোতে পিছিয়ে থাকা দেশগুলোর প্রতিভার কাছেই বারবার হার মেনে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলো। ক্লাব বিশ্বকাপে শেষ পর্যন্ত হয়তো শিরোপা কোনো ইউরোপিয়ান দলের কাছেই যাবে। ক্লাব বিশ্বকাপে তাদেরই সংখ্যা বেশি, কিন্তু যেভাবে একের পর এক ম্যাচে তাদেরকে রুখে দিচ্ছে অন্য দল, তাতে ইউরোপীয় ফুটবলের উচ্চতা নিয়ে প্রশ্ন তোলা যায় আরও একবার।